গফুর শুনে তো ভাই তুই শুনে যা তোর কথা আছে আমার গফুর শুনে যা ভাই আমার ডাকতেছ ভাই আমার কাজ আছে বাবাই পাঠাইছে এক জায়গায় আয় শুনে যা তোমার পেছে বলো তুমি আর সারাদিন কাটাই দিবা তোমার আমার চিন্তা বাকি নাই গফুর এমনি কি দিন যাইবো ক এই যে ঘুরতাছ ফিরতাছ খাইতাছ এই এই হালে কি দিন যাইব নি বিদেশ মিলে যা বেড়া ভাই আমাকে যে আর্থিক অবস্থা আমার বাবার টাকা পাইব কই এত তোর বাপের কাছে টাকা আছে বহুত টাকা আছে তোর বাপের কাছে চাইলে তো তোর বিদেশ পাঠাই দিব তুই তো কষ্ট না বেড়া আমার বাবার কাছে টাকা আছে তুমি দেখছো হ না দেখলে কি আমি তোর কইতাছি আচ্ছা তো ঠিক আছে শাইন ভাই তাহলে তুমি তোমার কাজে যাও আমি কাজ করে আমার বাবার আজকে আমি জানাইতেছি যদি বিদেশ না দেয় পরেরটা পরে দরকারের প্রয়োজনে বাইরে অর্ধেক বেচলাম নাহলে বাইর তো বাইরে হয়ে যাবো তুই জানোস কয়দিন আগে তোর বাপের কাছে 20,000 টাকা হালত চাই নিয়ে গেছি তোর বাপে আমার না করছিল আরেকজন বাবা 20,000 ঠিকই দিয়েছে আমার তো দিল না কেলিটা আমার টাকা পয়সা আছে আমার তো চাইলে পাইবো ভাই তোমার কথা আমার ভালো তুমি কি পিন লাগাইতেছো পিন লাগাই দিয়েছিলে পাগল তোর আমি পিন লাগাম কে তোর এই যে ঘুরস ফিরস এক গ্রামে গ্রামে ঘুরস মাইসে কি ভালো কয় কয়ে ঠয়ে বিদেশ জায়গা ভালো হইব তোর ভবিষ্যৎ হইব বেটা ভাই তোমার আমার চিনা আছে তুমি এক পেশাল হারা দিন পারবা আর মানুষের গোয়া খালি আঙ্গুল দিবা না এই কাম কি আর আমি করি ভালো হয়েছি না আমি ধরো দিছি হালার একটা কাম বাজায় ওই তো জানে না আমার তো আর কোনো কাম নাই আমার কামই হইলো গোয়ায় আঙ্গুল দিয়ে চলা আবা আবা মা আব্বা কই তোর আব্বা নাই কাজে গেছে কি কবি আমার গো আচ্ছা ঘর চলো জাগা কাজটা শেষ হইলো যাই বাসার দিকে যাই আরে মোতালিব ভাই একটা কথা ছিল আমার ভাই কি কথা আপনার ছেলে আপনার কিছু কয় নাই কে ভাই পোলা এবার কি কইব কিছু হইছে ভাই কি আপনার পোলা কিছু কয় নাই আপনারে আপনি পোলা দিয়ে আমার কাছে কয় যে আমি বিদেশ যামু আমি কইতে আমার কাছে গছ কে তোর বাপের কাছে ক পোলা যখন বড় হয়েছে ফাল পাতাছে বিদেশ যাইবো তখন টাকা পামু কই আপনি তো জানেন এই যে আমার কি কষ্ট কি কাজ করি এই কাজে কি একটা মানুষের এত টাকা জোগান সম্ভব কিভাবে যে টাকা জোগামু এখন ওর মাথায় ভূত চাপছে বিদেশ যাইবো যাই বাদ যাই ওর মাল লগে আলাপ করে দেখি কি করা যায় কি আলাপ করবেন আপনি কত বড় হয়ে গেছে আপনার পোলা আপনি বিদেশ পাঠাবে পারতেছে না আজকে যদি আমার পোলা হইতো না যদি আমার কইতো যে আমি বিদেশ যাবো তো টাকা পয়সা যতই লাগতো আমি বিদেশ ঠিকই পাঠাইতাম ভাই আপনাকে তো টাকা পয়সা আছে আপনি তো জানেন আমার অবস্থা কি দিন আনি দিন খাই এত কষ্ট করে একটা মানুষের বিদেশ পাঠার কত কষ্ট এটা আপনি বুঝবেন পৃথিবীটা আমি বুঝলাম না সবই আপনি বুঝবেন অর্ডার যে কি এলো কি ভূত মাথার মধ্যে নিল অহন কয় বিদেশ যাইব কি বিপদে ফেলাইলো কি যে করি ওখানে মাল লগে যায় আলাপ উলাপ করি দেখি পোলাটারে একটু বুঝায়া ভাল লাগে না আর এত টেনশন গোপুর কিছু কইছে গোপুরের শুনে এলাম গোপুর বিদেশ যাইব না আমার তো কিছু কয় নাই বকুরে গোপুরে যে পাগল হয়েছে তুমি তো সবই জানো আমার কি কাজ কাম টাকা পয়সা নাই কষ্ট করে সংসারটা চালাই তখন নয় ফাল ধরছে বিদেশ যাই কিভাবে এখন টাকা পয়সা যোগাই আরে ওই বকুরে তো এসব বিষয় নিয়ে আমার কিছু কইলো না গো আপনি কই থেকে আইলেন রাগরাগি করে রাস্তায় কাজের থেকে আমার টাইমে দেখা গেল শাহিন ভাই আমার কয় যে গোপুরের কথা গোপুরের বিদেশ যাই তখন কি শাহিন ভাই কি পিন মেরে দিল নাকি এই সময়টার মধ্যে যদি বিদেশ যেতে চায় তো কিভাবে পারো মরে টাকা পয়সা 3-4 জন মানুষ লিয়ে সংসার আমার কিভাবে চালাই 3টা পোলা আমার 3 জন লিয়ে টানাটানি লিয়েই তো আমার চলতেছে মানে এর মধ্যে আমি এত টাকা কই পাবো কই থেকে জানি এত টাকা আপা শাইন টাকায় কইলে তোমার কাছে অনেক টাকা আছে আমি বিদেশ যাবো আমার বিদেশ পাঠান আব্বা
আমার কেমনে বিদেশ পাঠাইবা আমি জানি না। আমার বিদেশের দরকার, আমি বিদেশ যাবো, এইটাই আমার শেষ কথা। কিন্তু আমার বিদেশ কেমনে পাঠাবে না পাঠাবে এটা তুমি জানো। কিন্তু আমার বিদেশ যদি না পারো, আমি ঘরে একটারও শান্তি আলো থাকবার দেবো না, বুঝছো? দেখো তোমার পোলা কি কয়। আমার পোলা তো এরকম করার পোলা না, ওরে মনে হয় কেউ কান করা দিছে, এই জন্য এরকম করতেছে। এখন দেখেন গফুর বাবা, তুই এত রাগস, তুই তো জানোস আমার সংসারের ব্যাপারে আমি কি কাজ করি, কি টাকা আছে না আছে। তোকে তিনটা ভাই লইয়া যেভাবে কষ্ট করে মানুষ করতাছি, কারণ তুই যদি এরকম পাগলামি করস তাহলে আমি কেমনে কি করুম? কই থেকে টাকা দেন? কে আমার এত টাকা দিব? আর আমার যেই কাম, এই কামে কি হয়? সংসারই তো চলে না ঠিক মতো। আব্বা তুমি যতই যা কও, আমি এত কিছু বুঝি না। তুমি সেদিন আরেকজনের 20,000 টাকা দিছো না? তোমার কাছে চাইতেছো, তুমি 20,000 টাকা দিছো, তার মানে তোমার কাছে টাকা আরো আছে। আমি জানি না কিভাবে আমার বিদেশ পাঠাইবা, বিদেশ পাঠাও। আমার মাথায় উঠছে বোধ, আমি ভূত নামাবো, আমি বিদেশ যাবো। আচ্ছা, পোলা যখন জায়গা চাইতেছে তখন আর কি করবেন? যেমনি হোক কষ্ট টষ্ট করে একটু পাঠাই দেন, ও যাক। বিদেশটা কি মুখের কথা? বিদেশ যেতে যে কত টাকা লাগে তুমি তো সবই জানো। কিভাবে আমি এত টাকা অ্যারেঞ্জমেন্ট কার থেকে চামু, কেমনে করুম, তুমি সব জানি না। তো আমার লোক এরকম করো। মা তুমি আবার বুঝাও তো, আমার যদি বিদেশ না পারে না, তাহলে দেখবা ঘরে একজন আমি শান্তি আলো থাকতে দিব না। আমি ঘর বাড়ি প্রয়োজনে কেরোসিন তেল গাইলা আগুন ধরাই দিয়ে যাবো। তো আবার খেয়াল করেন, বিদেশ যদি আমি না যাই পারি, বুঝে নিত। দেখছো দেখছো তোমার বলে কেরকম করে। পোলা যখন যাবারই চাইতেছে এরকম রাগারাগি করতেছে, দরকার হলে একটু জায়গাটাকে চাইরা কিস্তি মিস্তি উঠাইয়া পরে পাঠাই দেন। এখন আর কি করবেন? আরে কিস্তি উড়ান তো উড়ান যায়, কিন্তু কিস্তি উড়াই যে পাঠামু কিভাবে? আমি কিস্তিটা টানবো, আমি কয় টাকা কাম করি? এটি তো আমার সংসারে তো ঠিক মতন তিনজনে খাওয়াইতে পারতাছি না। তাহলে বাড়তি একটা জ্বালা লইয়া করুন, এই টাকাটা আমি কেমনে দেবো? একটা কিস্তি উড়াইলে কতটি টাকা? এতটি টাকা কার কাছে চামু, কে আমারে দিব? পোলাটাও এরকম জিদ করতেছে। আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। দিছি পেস লাগাইয়া গফুরে বিদায় দিতে হলে মোতালেব বাইরে তো আমার কাছে আইতেই হবে। আর যদি আমার কাছে আসে, আমি তো জানি যে টাকাটা তো আমার দিবার পারবো না। ঠিক আছে, যত টাকা বেশি থাকবো এত আমার লাভ বাড়বো, আমার শুধু লাভই হইব। দেখি কি করা যায়। ভাই আরে মোতালেব ভাই, ভালো আছেন নি? এনে পড়েছেন? ভালো হয়েছে, রাস্তায় পাইলাম। আমি তো আপনার বাসায় যে বেড়তেছিলাম, তখন ওই গফুর তো মনে করেন বাইরে যাবার চাই, তাহলে তো আমার কিছু টাকা লাগে। 3-4 লাখ টাকা যদি দিতেন তাহলে আমার পোলাটার পাঠাইতে পারতাম। ওই গেলে আমি আপনার টাকা আস্তে আস্তে দিয়ে দিতাম। মোতালেব ভাই, এত রসের কথা আমার লগে কইেন না। ওখানে কি কইবেন আপনি? এটা বাইঙ্গা কন আমারে। আপনি আমার 3-4 লাখ টাকা দেন, পোলাটারে পাঠাই। পোলাটা পাঠ গেলে আপনারা আমি আস্তে আস্তে দিয়ে দিব টাকা। টাকা তো দুমু ভাই, আমি তো আর না করতেছি না, না অস্বীকার দিতেছি। ও টাকাটা যে কিভাবে নিবেন সেটা আমার কিছু বলবেন না আপনি? আপনি যেভাবে নেন ওইভাবেই দিব আমি। আমারে কিন্তু লাভ দিতে হইব ভাই। ভাই আপনি তো জানেন আমি গরিব মানুষ, দিন আগে দিন আমার সাথে আপনি লাভ নেবেন। অবশ্যই আমি হলো লাভের বিনিময়ে আপনি দিবার পারি টাকা। লাভ ছাড়া তো আর আমি আপনার টাকা দিবার যাবো না ভাই। আচ্ছা দিয়েন, এখন কি করুন, লিতেই হো টাকা দিয়েন। তো নিয়েন, আপনি যায় না আমার বাসায়, আপনার আমি টাকা দিব নে। টাকা যে দুমু কথাটা কিন্তু আপনি মনে রাখেন, যত টাকা আমার বেশি থাকবো আপনার কাছে, এত কিন্তু আমার লাভ শুধু বাড়বই। বুঝছেন ভাই কি কইলাম আমি আপনারে? হ্যাঁ ভাই বুঝছি, এখন টাকাটা আপনি দিয়েন, আমি গোপুরে পাঠায়া আপনার টাকাটা আমি যেভাবে হোক দিয়ে দেন ভাই। আচ্ছা দিয়েন ভাই। হ্যাঁ আচ্ছা ভালো থাকেন। আচ্ছা। আমার ব্যবসা আমার এইভাবেই চালাইয়া যাইতে হইব। ঠিক আছে, যতদিন আছি না করলে আমার পয়সা তো হইব না। পয়সা করতে হইলে বুদ্ধি খাটান লাগে, এই বুদ্ধি তো মোতালেব ভাই নাই। তুমি তো সবই জানো, টাকা পয়সা করতে গাই না দিছি মানুষের। ঠিক আছে, তোমার পোলার একটু বুঝায় কও যাতে বিদেশ যায়া ঠিক মতন টাকা পয়সা পাঠায়, আমি মানুষের টাকাটি ঠিক মতন দিতে পারি। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আমি গোপুরের বুঝা বললে দিতেছি। আমি টাকা পয়সা কষ্ট করে বসাই দিছে না তোমার বাপে, যাই হারা কাজকর্ম করে টাকা টুকা দিও। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা, দেখে শুনে যাও বাবা। ভাই বাংলাদেশ স্যারা বিদেশ গেতেছেন, আমাকে স্যারা গেতেছেন, ভালো লাগতেছে না। ঠিকভাবে যায়েন,
আর ভালোভাবে কাজকর্ম করবেন। মায়েরে মায়েরে আর বাপের একটু খেয়াল রাখিস তোরা, ওই চিন্তা করেন খেয়াল না, রাখিস। সমস্যা নাই, আমরা তো না, তুমি সুন্দরভাবে যাও, এটাই দোয়া করি। আচ্ছা ভাই যাই, আব্বা যাই, আচ্ছা ভালো থাকি। যাই মা। মা, বাবা, তোমরা কই? নাহিদ বাবা কি হইছে? বাবা, আমি তো আসলাম, একটা সমস্যা হয়েছে। আমি যে জায়গায় চাকরি করি ওই জায়গায় এখন বসে কইতাছে 1 লাখ টাকা লাগবো। মানে যদি 1 লাখ টাকা না দিতে পারি, মনে হয় আমার চাকরিটা আর রাখবো না। বাবা তুই এখন কি কইতাছস যে 1 লাখ টাকা লাগবো? গোপুরে গেল 3 মাস হয়ে গেল গা, ঠিক আছে, ওই তো 1 টাকাও দিল না। এখন তা তুই তো জানোস ভালো করে যে তোর শাহিন আঙ্কেল থেকে টাকা লিছি, এই টাকাটা তো এখন দিতে পারতাছি না, চাপাচাপি করছে। তখন আবার তুই 1 লাখ টাকা চাস, এখন করতে দিমু টাকাটা। কি হয়েছে, কি বললা? নতুন চাকরিতে ঢুকছি, তুমি চাও আমার চাকরিটা না থাকুক? আমি যদি টাকাটা না দিতে পারি আমার চাকরি থাকবো না। ওই পোলারে তো ঠিকই ভবিষ্যৎ করে দিছ, 3 মাস ধরে কোনো টাকা পাঠায় না, কোনো খোঁজ নেয় না। আমি আগে থেকেই জানতাম যে তোমার ওই পোলা বিদার যদি একবার যাওয়া পারে তাহলে তোমার আর কোনো খোঁজ খবর নিব না। দেখছ, ওইটাই হয়েছে। এখন আমি জানি না কই থেকে টাকা দিবা, আমার টাকা লাগবে, আমি ওইটাই জানি। আয় বাবা, অফিস থেকে আইসস তো, আয় একটু ফ্রেশ হ, তারপরে কথাবার্তা কই। আয় কি হয়েছে নাই তোর বাবা, এত চিল্লাচিল্লি করেন কে? আরে নাহিদে অফিস থেকে আয়া কইতাছে যে ওর টাকা লাগবে 1 লাখ টাকা, টাকা না হলে ওর অফিস সমস্যা হয়ে যাবো। কবেলা বড় বড় পোলা গেল কয়দিন ধরে, 3 মাস ধরে অন্য কোনো টাকাই দেয়। হ্যান্দা সাইডে চিল্লাচিল্লি, হ্যান্দা ওখানে ওই আইসে টাকা লাগবে, অনেক কার থেকে টাকাটা আনি, টাকা তো থাকতেই গো নাকি। এখন কি করবেন কোন? এখন যেমনি হোক ওর টাকাটা দেন, ব্যবস্থা করে 1 লাখ টাকা। এখন ওর যাতে চাকরির সমস্যা না হয়, টাকা না দিলে তো পরে সমস্যা হইব। তুমি তো কয়া ফলাইলা টাকাটা বাউ করে দিতেই তো। আর আমি কই পাবো টাকা, এত টাকা? দেখি আমার পোলা, তুমিও কইতাছো, পোলাও চাপাচাপি করতেছে, দেখি অনেক মানুষের আগের টাকাটা লেগেই চাপাচাপি করতেছে। রাস্তায় বাড়িতে পারি না আমি, হ্যাঁ নাই কাম, কি যে করি আর ভালো লাগে না অনেক টাকা। এই সময় আবার কি করবে? ও বসে। আসসালামু আলাইকুম। জি বস, বলেন। জি বস, আপনি যে টাকাটার কথা বলছেন ওই টাকাটা 2-1 ভিতরে ম্যানেজ হয়ে যাব। আমি বাসায় বলছি, বাসায় এই টাকাটা জোগাড় করার চেষ্টা করতেছি। জি জি, একবারেই আমি টাকাটা নিয়ে আসুন, আপনি বস কোনো চিন্তা করেন না। যেহেতু আপনি বলছেন টাকা না হলে আমার চাকরিটা থাকবো না, তাহলে তো আমার টাকাটা নিয়ে আসতে হবে। জি জি, বসে তো টাকার জন্য মেলা চাপ দিতেছে, কি যে করি? টাকা তো চাইলাম, মানে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা নিয়ে আমার যাইতে দিব, অফিসে যাইতে দিব।
বাবা কই টাকাটা? আজকে তো আমি অফিসে গেতেছি, আজকে আমার টাকাটা লাগবো, তুমি না আজকে দিতে চাইলা? তারপরে অনেক জায়গায় তো গেলাম, অনেক মেয়ের কাছে চাইলাম, কেউ তো টাকাটা দিল না। তো তুই যা, অফিসে যা, তুই টেনশন করিস না, আমি ব্যবস্থা করে রাখতেছি। ঠিক আছে, ব্যবস্থা করে তুই দিবটা। আমি জানতাম তুমি টাকাটা দিতে পারবা না। বড় বলার টাইমে যেভাবে দিছ ওইভাবে আমার টাকাটা আমি চাই। তুমি টাকাটা আমার দিতে পারলা না। আমার বসে ফোন দিয়ে আমার লগে যা তা ব্যবহার করতেছে। আমি বসের বলছি যে আমি টাকাটা নিয়েই ফিরবো। বলছি তোমরা যে কত টাকা দিতে পারবা ওইটা আমি ভালোভাবেই বুঝছি। তোমার টাকা লাগবো না, থাকো, আমি যাই। দেখছো তোমার পোলা কেরম করে গেল? টাকা দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না। ঠিক আছে, দেখছো তোমার বড় পোলারে পাঠাইলাম, কি অবস্থা মারছে, কি অপমান হইতাছি। আচ্ছা থাক, আমার ভাগ্যে যা আছে তাই তো হইব। ভাগ্য তো আমার কেউ লিব না, ওরা যেমন করে তেমন করে যাক। আপনার টাকা বুঝাই দিয়ে দেন। কি রে মুতালিব ভাই, এটা কোনো কথা হইলো ভাই? এই যে টাকা যে 3 মাস ধরে যে টাকাটা নিলেন আপনি, এই টাকাটাও দেন না আপনি, আসলও দেন না ভাই। তো এটা তো ঠিক না ভাই। এই কোনা কাঞ্চি তো দেই না আপনার, আশেপাশে কোনো জায়গায় দেই না। এই যে টাকাটা দিয়ে কি ভাই আমি অপরাধ করে লেছি ভাই আপনারে? আরে ভাই দিয়ে দিব, 3 মাস ধরে গোপুর গেছে, একটা টাকাও দেয় নাই, কোনো ধরে না। ঠিক আছে, কইতে দিই টাকা, এর লেগে তো শর্মে আপনার লগে দেখা করি না ভাই। আরে ভাই আমি বুঝছি, আপনি যে আমার টাকা নিয়ে চল্লি বলি করতেছেন, আমার কথাটা কিন্তু মনে রাখেন। আমি দেখি না আমার টাকা পয়সা কোনো এরকম ম্যান আছে যে খাইয়া পারবো, কথাটা বুঝছেন? ভাই আমার আর কয়টা দিন সময় দেন, বুঝছেন? আমি টাকাটা দিয়ে দিম, টাকাটা আমার হাতে আইলে আমি দিয়ে দিম। এই মিয়া, এই 1 মাসের ভিতরে যদি আপনি আমার টাকাটা না দেন, কিন্তু আপনি খবর লাগাইলাম, আমি কিন্তু কই দিলাম, বুঝছেন? এই এলাকার ভিতরে দেখবো আপনি কেমন থাকেন। আপনি হাড্ডি মাংস আমি এক গুঁড়া গুঁড়া করে লাম। আপনি আবার চিনেন? এই এলাকার ভিতরে এরকম কোনো ম্যান নাই আমার টাকাটা দিয়ে খাইয়া পারবো। জান মিয়া, যে লোকে সালাম দিত ওই লোকে অনেক ধাক্কা দেয়, মারতে ওঠে। কি কমো, অনেক টাকা না দিতে পারলে তো মারতে উঠবই। পোলাপান্ডি বুঝলো না, কেমনে কি করুম আমি, করতে আমি এত টাকা দেবো, মানুষের এত অপমান আর ভাল লাগে না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আর আমার পোলাপান্ডি হেদায়েত করো। একদিন ওরা বুঝবো কেমনে বাপে কষ্ট করে টাকা দিছে, একদিন ঠিকই ওরা বুঝবো একদিন। আজকে বাড়িতে যাই লই, বুঝা মনে। তোমার বলে আজকে আমার চাকরিটা গেছে। তোমরা যদি টাকাটা দিতে আমার চাকরিটা গেত, আমি সব জানি। তোমরা টাকা দিতে পারবা, তাও দেওয়া নাই। আমার চাকরিটা খাওয়ানোর লেগে টাকাটি দেওয়া নাই। তোমরা চাইলে দিয়া পারতা। ওই পোলারে দিছ কত? 5 লাখ টাকা তো বিদেশ পাঠাইছো, আর আমি চাইছি মাত্র 1 লাখ টাকা। চাইলেই দিতে পারতা। আমি জানি তোমরা চাও না আমার চাকরিটা থাকো। তোমরা যদি চাইতে আমার চাকরিটা থাকো, তাহলে ভালোবাসার মতো 1 লাখ টাকা দিয়ে দিতা। আমি জানি তোমরা চাও না আমার চাকরি থাকো, তাই তোমরা টাকা দেওয়া নাই। দাও তোমার পোলা কিরকম করে। হ্যাঁ কুকুরের কত টাকা দেওয়া পাঠাইলাম, 1 টাকা পাঠাইলো না। এখন এই আইছে জারি মারতাছে। এখন আমি কি করব? কই পাম টাকা? কারণ সবাই যদি এত জ্বালাই করে তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আমার মরে যেতে হইব, আমি আর পারতাছি না। হ্যাঁ, তোমার আর নাটক করতে হইব না। যেহেতু আমার চাকরিটা গেছে, তোমার আর মরণ লাগবো না। যদি চাকরিটা থাকতো তাইলে তোমার মরলেও সমস্যা ছিল না। আপনি কোনো টেনশন করেন না, পুলারা কথা শুনে না, পুলারা যেমন চাতে হোক গা। আপনার টেনশন করে আপনার একটা কিছু হয়ে গেলে পরে আমি যাবো বই। আপনার তো বাঁচা লাগবো, তা আপনি ওর কথা নিয়ে টেনশন করেন না। আপনি আগে বাঁচেন, পুলারা যেমন চাতে হোক। দেখো আজকে কি হয়েছে জানো? রাস্তার মধ্যে শাহিন ভাই আমার অপমান করে বুঝছে। কি করুম? বাসায় আহি সবাই আমার জারি মারে। না রাস্তায় শান্তি, না ঘরে শান্তি। পোলা 3 মাস ধরে গেল, ওদিকে 1 টাকাও দেয় না। আমি আর কি করুম? কষ্ট করি না তো আমরা, পরে কষ্ট। আপনি কান্দেন না, আপনি টেনশন করেন না। 2 পোলা গেছে জাগা, ছোট পোলাটা তো আছে। আল্লাহ মুখ গুলা আমারে চাইবই। একদিন এই কষ্ট দূর হইব আমারে, সারা জীবন আমার কষ্ট থাকবো না। আপনি কোনো টেনশন করেন না। দেখি ছোট পোলাটা আছে, ওর উপরে তো ভরসা। যা করার দেখি ছোট পোলার উপরে আশা করি, যা হইব।
আর কিছু করার নেই। মা, বাবা, মা বাবা কেমন আছো তোমরা? তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর আইলাম তোমার কাছে। বাবা আইসস তুই? অনেকদিন পর আইলি, দেখে ভালো লাগতেছে। আয় বস। অনেকদিন পরে এলাম, তোমার দেখে অনেক ভালো লাগতেছে। এখন তোমার সাথে সময় দিব। তোমার দেখে কেমন যেন লাগতেছে, মনে হয় তোমার মন সব খারাপ। খাওয়া বাবা খারাপ। কেন, কি হয়েছে? দেখ বাবা, এখন কি করব, চিন্তার মধ্যে আছি। গফুরে এক যোগ্য টাকা খরচ করে বিদেশ পাঠাইলাম। নাহিদের অফিসে 1 লাখ টাকা লাগবো। নাহিদে এসে টাকা চিল্লাইতেছে, নাহিদরে টাকা দিবার পারলাম না। এদিকে শাইন ভাই যে তোর বাপের রাস্তাঘাটে ধরে, এখন কি করব? এই লিয়ে তো চিন্তার মধ্যেই আছি। কি করার আছে আমার আর? দেখ বাবা, কি করবো মানে বাড়িতে পারি না, বড়টাও এই অবস্থা, ছোটটাও টাকার লেগা রাগ করে গেল। আমার হয়েছে জ্বালা, এদিক দা কাজও নাই। কি করুম, আমি তো আর টেনশনে পারতাছি না। কি যে করি আমি মনেরে বুঝাইতে পারি না। আমার ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। টেনশন মাথার মধ্যে আই থাকে, খালি কেমনে আয় থাকে, কেমনে বুঝাবো বাবা তোর হনে। আমার মনটা চায় আমি এখন মরে যাইগা। আমি আর পারতাছি না বাবা, আমি আর পারতাছি না। না বাবা, তুমি কেন মারবা? ওরা তোমার কষ্ট দিয়েছে, ওরা তোমার কষ্ট দিয়েছে, তোমার কষ্ট দিয়েছে, মারে কষ্ট দিয়েছে। আমাকে পরিবার ধরে না, ওরা আইলে ফেলছে। এখন যদি টাকা দিছ, দিতে গেলে নিতে গেলে ওরা ঠিকই ভালো ব্যবহার করছে। এখন যে যার মতো ভবিষ্যৎ হয়ে গেছে গা, ভবিষ্যৎ নিয়ে যা যা চিন্তা ভাবনা সে করতেছে। মনে করো কি, বাপ মা একটা সন্তান কতটা কষ্ট করে যে লালন পালন করে, সেটা একমাত্র বাপ মাই জানে। আর তুমি কোনো চিন্তা করো না বাবা, ওই এখন বুঝবো না ওরা, ওরা পরে বুঝবো। যখন তুমি থাকবা না, মা থাকবো না, তখন ওরা আফসোস করবো যে বাপ মার আমি কষ্ট দিছি, আমার বাপ মার আমি কষ্ট দিছি। এখন বুঝবো না তো, পরে ঠিকই বুঝবো যে বাপ মা হাওয়া হারার কতটা কষ্ট আর বেদনা। কোনো চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে না, কোনো চিন্তা করো না, আমি তো আছি। বাবা তুইও টেনশন করিস না, টেনশন করিস না। বাবা তুমি কোনো চিন্তা করো না, দেখবা এই সংসার আবার সুন্দর করে গোছায় গেছে, আবার হাসির দিন, হাসির সংসার ফিরাইব। তুমি কোনো চিন্তা করো না। ভাই বাসা আছেন আপনি? বুঝছি আপনি তো বাইরে হবেন না, আমারে বিক্রি আইতে হবো। বহুত সহ্য করছি, বুঝছি আপনি তো বাইরে হবেন না। আমারে আপনার ঘরের ভিতরে বাধ্য হয়ে ঢোকানো লাগছে। কথাটা বুঝছেন? টাকা নিতে গেলে আপনি যে ভাই 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 করে টাকাটা আমার তো নিলেন, হ্যাঁ 1 মাসের ভিতরে আমার টাকাটা ফেরত দিবেন। আপনি টাকাও দেন না, আমার সঙ্গে দেখাও করেন না। আর সিবি চাবিতে যে আগে ওটা বসা করছেন, হেসিমো আপনি আর কোনো ওটা বসা করেন না। ব্যাপারটা কি? হ্যাঁ আজকে আপনার আমার টাকা দিতে হবে, টাকার জন্য আপনি আপনার বাসা আমার আগুন লাগছে। ব্যাপারটা বুঝলাম না আমি। শাহিন চাচা, এটা কিন্তু বড় ফ্যামিলির বাসা, কথা আসতে বলেন, বাইরের মানুষ শুনলে খারাপ বলবে। ওই চুপ, তোর ভদ্রতা তোর কাছে রাখ। তুই যে ভদ্রতার কথা কস, এই যেসব টাকাটা তোর বাপে আমার কাছে তো নাইলো, টাকা আনলো, আর তুই এসব তোর এই ভদ্রতা কই আসলো? হ্যাঁ তুই অক্ষণ আমার টাকা দিবি না, তোর বাপের অক্ষণ টাকা দিবার লেগে ভদ্রতা নিয়ে আইছ তুই আমার কাছে। তোর ভদ্রতার গোষ্ঠী কিলাই আমি। শাহিন ভাই আর কটা দিন সময় দেন ভাই, যেভাবে হোক আমি দিয়ে দুম ভাই টাকা, বুঝছেন? চিল্লা চিল্লি করেন না, আশেপাশে মাইসে শুনবো, আর অপমান করেন না। দিয়ে দুম ভাই টাকা, যেভাবে হোক দিয়ে দুম। মোতালিব ভাই, এই টাকার জন্য আমার আপনার বাসা পর্যন্ত আওয়া লাগলো। বহু সময় চাইছেন আপনি আমার তোর, আমি কিন্তু আর সময় দুম না। অক্ষণে আপনি এই বাসা তোর বাইরে হয়ে যান গা, ঠিক আছে? আপনি টাকা দেন না দেন না, আমি মরলে কি আপনি টাকা দিবেন? এই টাকা শুনকে আমি কি করবো? শাহিন চাচা দেখেন, আমাগো আর্থিক অবস্থা একদম ভালো না। এখন এখানে চেতা যদি কোনো লাভ নাই। কি লেগে, আমার বাবা যেহেতু আপনার কাছে ঋণ হয়েছে, তো তাহলে এই ঋণটা আমি শোধ করে দিন। আপনি কয়টা সময় দেন, কয়েকদিন সময় দেন, আমি ঋণটা শোধ করে দিন পারলে। আর এখন আমাদের যদি বাইরে থেকে বাই করে দেন, তাহলে আমরা কই যাবো কোন? আমাকে ওই বাইরে ছাড়া আর কোনো যাওয়ার কোনো রাস্তা নাই। দেখেন আমাকে প্রত্যেকটু চায়, দেখেন আমরা কিরকম, আমরা বড় অসহায় হয়ে গেছি।
বড় ভাইরে বিদেশ পাঠাইলো, বড় ভাই খোঁজ খবর নেয় নাই। মাঝেরও ভাই রাগ করে বাসা থেকে বাইরে হয়ে গেল গা। এখন আমরা বড় একা। আপনারা যদি আমার একটু ময়া না করেন তাহলে আমরা নিঃস্ব হয়ে যাবো। ও সামরা, আমি কি দানের বাক্স খুললে তুইছি? হ্যাঁ, তোর কাছে টাকা চাই বাড়াইলে তোরা একটা না একটা অজুহাত দেখাস আমারে। হ্যাঁ, তো ও টাকা টাকা আমার কি টাকা টাকা না? আপনি চালু করে একবার ম্যাডাম যান যান, ও সময় দিতে আপনি আর সময় দেওয়া হবে না। এই সাকিব, তুই আরে বলেছিস কি? বাইরে আন তো। শাহিন চাচা, ওই তুই টাকাটা কি করছিস কেসেমরা? তোরা যে বাইরে করছি, তোরা জানি এই এলাকার আশেপাশে আর এই বাড়ি ঘরের সামনে জানি তোরা আমি না দেখি, যদি দেখি দুটা ঠ্যাং কিন্তু ভেঙে ফেলবো আমি। শাহিন চাচা আমাদেরকে এই ঘর থেকে বাই করে দিলেন। ছোটবেলা থেকে এই ঘরে বড় হয়েছি, আপনি আমাদের ঘরটা আত্মসাৎ করে ফেললেন। কোন সময় ভাবি নাই যে এই ঘর থেকে আমাদেরকে এরকম ভাবে চলে যেতে হইব। আজকে দেখতেছি দুই ভাই, বড় ভাই চলে গেছে বিদেশে, টাকা দেওয়ার কথা। আপনার এখন টাকা নিয়ে বড় ভাইরে বিদেশ পাঠাইছে, কিন্তু বড় ভাই আজ 3 মাস ধরে কোনো খোঁজ খবর নেয় না। আর মাঝারো ভাই, তার কথা আর কি বলুম, সে রাগ করে বাসা থেকে গেছে, এখন পর্যন্ত বাসায় আসে নাই। আল্লাহ পাক যে আমাদের দিনটা এরকম করে ঘোরাইব কল্পনা করিনি। হয়তো আল্লাহ পাক আমাকে এটা মঙ্গলের জন্য করতেছে, কিন্তু এই বাড়ি আত্মসাৎ করে আপনি বেশি দিন থাকতে পারবেন না। এক সময় আমাদের এই বাড়ির মধ্যে ফিরাইতে হইব। ভোরের আলো ওঠার আগে বের হই আমি রোজ, ঘাম ঝরে মুখে মুখে মাটির গন্ধে খুন। ভাতের জন্য লড়াই করি দিনের পর দিন, এই জীবনের পথে শুধু কষ্ট আমার সাথী বিন। হে পরাণ বুঝিস কি রে কাজের এই কষ্ট, ঘাম মিশে গেছে চোখের জলে, তবু রাখি আস্তে হাসি মুখ। ভাঙা হাতে স্বপ্ন ধরি, রাত জেগে করি শপথ, একদিন হয়তো সুখ আসবে, শেষ হবে এই কষ্ট। রোদে পোড়া মুখে হাওয়া দেয় না কোনো ছোঁয়া, জীবনের দাম কম রে ভাই, তবু থামি না কেউ আর। বাবার মুখে আশা ঝরে, মায়ের চোখে জল, তাদের মুখের হাসির জন্য সহি সব অনল। চাকরি ছোট, মজুরি কম, তবু মনটা বড় ভাঙা, হৃদয় নিয়েও আমি কাজের মানুষ ঘর। হে আল্লাহ দে তুই শক্তি, যেন হার না মানি আর এই ঘামের
বিনিময়ে পাই শান্তির একবার। হে পরাণ বুঝিস কি রে কাজের এই কষ্ট, ভোর থেকে রাত অবধি জীবনটা এক দস্তুর লড়াই। তবু আমি থামবো না রে, যতই আসুক দুঃখ, কাজের কষ্ট আমার গর্ব, এটাই আমার সুখ।